আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের 5 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। তো এখানে আজকে আমরা মূলত কেতাব স্যারের যে প্রয়োজনীয় প্রতিটা টাইপ থেকে আমি টাইপ ভিত্তিক একটা বা দুটা করে ম্যাথ দেখাইছি। তুমি যদি এই ম্যাথগুলা করো তাহলে মোটামুটি তোমার সব অনুশীলনী একের এর যে গুরুত্বপূর্ণ ম্যাথগুলা সবই আর কি মোটামুটি করা হয়ে যাবে। তো চলো শুরু করে দেই কথা না বাড়িয়ে। তো দেখো প্রথম ম্যাথটা আমাকে কি বলছে, দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা সমান এটা হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে তো দুইটা ম্যাট্রিক্স সমান দেওয়া আছে। তো সমান দেওয়া থাকলে অবশ্যই ম্যাট্রিক্সের সমতা যেটা সেটা সেই কনসেপ্টটা কাজে লাগবে। তো ম্যাট্রিক্সের সমতা ক্ষেত্রে কি কি হতে হয়? অবশ্যই ম্যাট্রিক্সের মাত্রা সেম হতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো সেম হওয়া লাগবে। তো অনুরূপ ভুক্তিগুলো যদি সেম হতে হয় তাহলে দেখো, অনুরূপ ভুক্তিগুলো যদি সেম হতে হয় তাহলে দেখো মাইনাস এক্স এর অনুরূপ ভুক্তি হচ্ছে 3 + y। তাহলে অনুরূপ ভুক্তিগুলো সেম হবে। অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়, মাইনাস এক্স ইকাল টু 3 + y, আর কি লেখা যাবে, এই ওয়াই মাইনাস ওয়ান এর অনুরূপ ভুক্তি হচ্ছে 4। তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইকাল টু 4। সুতরাং ওয়াই ইকাল টু 5। তো ওয়াই এর মান আমি পেয়ে গেছি। তো ওয়াই ইকাল টু 5 যদি এখানে বসাই, এক্স ইকাল টু আমি পাবো কি এখান থেকে, এক্স ইকাল টু -8। তাহলে এক্স ওয়াই সমান 5 - 8। দেখো পরের ম্যাথটা দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে 7a - 5b নির্ণয় করো। আচ্ছা, তাহলে 7a যদি বের করি, এ সমান দেওয়া আছে আমার 3 1 -1 2 3 4 -4 5 6। তাহলে দেখো 7 তো এই প্রতিটার সাথে গুণ যাবে, তাই না? প্রতিটা ভুক্তির সাথে যদি গুণ করি এটা হয়ে যাবে 21। 7 -7 এটা হয়ে যাবে 14। 21 28 এটা হয়ে যাবে -28। 35 42। তারপর যদি আমি 5b বের করি, 5 এর সাথে বি যেটা আছে সেটা লিখি, 1 -4 6 2 0 -7 3 5 0। তাহলে 5 কি এই প্রতিটা ভুক্তির সাথে গুণ হবে। তো যদি গুণ করে দেই তাহলে এখানে থাকবে 5 -20 30 10 0 -35, এখানে থাকবে 15 25 0। তাহলে 7a - 5b যদি করি, 7a সমান আমি কত পাইছি, 21 7 -7 14 21 28, তো -28 35 42। আর 5b সমান আমি পাইছি 5 -20 30 10 0 -35 15 25 0। তারপর এই দুইটা বিয়োগ তো তোমরা বের করতে পারবাই। তো যেটা আসবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপরে মেথড দেখো, যে দেওয়া আছে 2 ইন্টু একটা ম্যাট্রিক্স এর সাথে গুণ আকারে আছে প্লাস এফ ইকুয়াল টু i2 হলে এফ ম্যাট্রিক্সটি বের করো যেখানে i2 একটা অভেদক ম্যাট্রিক্স। এটা তো একদম ইজি। তো দেখো 2 এর সাথে যদি এই ম্যাট্রিক্স গুণ থাকে তাহলে প্রতিটার সাথে গুণ হয়ে যাবে। তো এখানে থাকবে কি কি, 2 -4 4 -2, আর এখানে থাকবে এফ। আর i2 হচ্ছে আমার একটা 2/2 এর অভেদক ম্যাট্রিক্স। তো সেটা হবে 1 0 0 1। তাহলে আমি যদি এখন এফ বের করি, এফ থাকবে আমার, এটা এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 1 0 0 1 মাইনাস 2 -4 4 -2। তো বিয়োগ ফল বের করো। অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ, 1 - 2 -1 0 -4 থাকবে 4 0 -4 -4 1 -2 +2 3।
এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরটা দেখো, এ সমান দেওয়া আছে এইটা, বি সমান দেওয়া আছে এইটা, তাহলে এ বি সমান বি এ সমান আমার 3/3 অবেধক ম্যাট্রিক্স, সেটা প্রমাণ করতে হবে। তো চলো প্রথমে আমরা আগে এ বিটা বের করি। তো এ বি দেওয়া আছে, এ দেওয়া আছে কি 3 -4 2, তারপর -2 1 0, -1 -1 1, আর বি দেওয়া আছে 1 2 -2 2 5 -4 3 7 -5। তাহলে দেখো এখন যদি গুণ করি, গুণের ক্ষেত্রে কি হয় মনে আছে? এই কলামের সাথে এই রোর সাথে, সরি এই সারির সাথে 3টা কলাম গুণ হবে। আচ্ছা, তো প্রথমে এই সারির সাথে এই কলামটা গুণ করে সবগুলো গুণফল যোগ করি। 3 অক্ষে 3, তারপর -4 × 2 মানে -8, তাহলে 2 × 3 +6, তারপর আবার এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 3 × 2 6, তারপর -4 × 5 -20, 7 × 2 +14, তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে 3 × -2 -6, -4 × -4 +16, তারপর 2 × -5 -10, তারপর এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে -2 × 1 মানে -2, 1 × 2 2, 0 × 3 0, তারপর -2 × 2 হয়ে যাবে -4, 1 × 5 হয়ে যাবে 5, তারপর কি 0 × 7 মানে হচ্ছে 0, তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ হবে, -2 × -2 মানে 4, 2 × -4 মানে, সরি 1 × -4 = -4, 0 × -5 হয়ে যাবে আমার 0, তারপর এই রোর সাথে আবার এই 3টা কলাম গুণ, তাহলে -1 × 1 -1 -1 × 2 -2, 1 × 3 +3, তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে -1 × 2 -2, -1 × 5 -5, 1 × 7 +7, তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে -1 × -2, তার মানে থাকবে কি শুধু 2, -1 × -4 +4, 1 × -5 মানে -5। তাহলে এখন যদি হিসাব করি, এখানে কি থাকবে 6 আর 3 এর 9, 8 গেলে থাকে 1, তারপর 14 আর 6 20, -20 মানে 0, তারপর 16 -16 0, তারপর 2 - 2 0, 5 থেকে 4 গেলে 1, এখানে হবে 0 0 0 1। তো দেখো এটাই কিন্তু আমার একটা 3/3 অভেদক ম্যাট্রিক্স I3। তো এটা তো আমি পেলাম এ বি। এখন যদি বি এ বের করি, বি কি দেওয়া ছিল? বি দেওয়া ছিল 1 2 -2 2 5 -4, 1 1 2 -2 2 5 -4, 1 2 -2 2 5 -4, আরো ছিল 3 7 -5 3 7 -5, এর সাথে গুণ হবে এ। সিকোয়েন্স কিন্তু অবশ্যই ঠিক রাখা লাগবে, এখানে বি এ, তো তোমার বি ম্যাট্রিক্সটা আগে দিতে হবে, এ ম্যাট্রিক্সটাই পরে দিতে হবে, মনে যেন থাকে। তারপর এ ছিল হচ্ছে 3 -4 2 -2 1 0, 3 -4 2 -2 1 0, আর ছিল -1 -1 1 -1 -1 1। তো সেম ভাবে যদি এই গুণটা করো, এটার অ্যান্সার আসবে 1 0 0 0 1 0 0 1, যেটা হচ্ছে আমার I3। তাহলে এ বি সমান বি এ সমান I3। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। তাহলে দেখো এবার এটা দেখো, এ বি ও বি এ নির্ণয় করো, দেখাও যে এ বি ইকুয়াল নট বি। তাহলে প্রথমে আমরা এ বিটা নির্ণয় করি। এ বি যদি বের করি, এ দেওয়া আছে 1 2 3 4 5 6, বি দেওয়া আছে 0 2 1 2 0 -1, তাহলে এই রোর সাথে প্রথমে এই দুইটা কলাম গুণ। আচ্ছা, তাহলে যদি গুণ করি 1 × 0 0,
2 ইন্টু 1 2, 3 ইন্টু 0 0। তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে 2 ইন্টু 1 2, 2 ইন্টু 2 4, 3 ইন্টু -1 -3। তারপর এই রোর সাথে এই দুইটা কলাম গুণ, 4 ইন্টু 0 0, 5 ইন্টু 1 5 প্লাস 0। তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, 4 ইন্টু 2 8, 5 ইন্টু 2 10, 6 ইন্টু -1 -6। তাহলে থাকবে কি কি, 2 3 5 2, না এটা 18, 18 থেকে 6 কেটে পরে 12, এখানে থাকবে 12। তাহলে এখান থেকে আমি কি করব, এবার বিএ বের করব। তো বিএ যদি বের করি, প্রথমে আমার বি যে ম্যাট্রিক্সটা সেটা বসাতে হবে। বি হচ্ছে 0 2 1 2 0 -1, 0 2 1 2 0 -1, আর এ হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো সেম ভাবে আবার গুণ করি, এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 0 ইন্টু 1 0, 4 ইন্টু 2 8। এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 0 ইন্টু 2 0, 5 ইন্টু 2 10। এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 0 6 ইন্টু 2 12। তারপর আবার এই রোর সাথে এই তিনটা কলাম গুণ হবে, তাহলে 1 ইন্টু 1 1, 4 ইন্টু 2 8, তাহলে 1 প্লাস 8 9। এটা হবে 2, 5 ইন্টু 2 10, এটা হবে 12। তাহলে এটা হবে 3, 6 দুগুণে 12, 12 আর 3 15। তাহলে এটা তো জিরোই, তাহলে শুধু নিচের গুণে গুণ করি, -4 -5 -6। তাহলে দেখো এ বি পাইছি যেটা, আর বি এ যেটা পাইছি, বি এ পাইছি এটা, এ বি পাইছি, দেখো এ বি পাইছি 2/2, বি এ পাইছি 3/3। তাহলে এ বি ইকুয়াল নট বি এ। এটা হচ্ছে আমার 2 নংয়ের অ্যান্সার, এটা হচ্ছে 1 নংয়ের অ্যান্সার, এটা হচ্ছে 2 নংয়ের। বোঝা গেছে? তাহলে এই ম্যাথটাতে আসো, দেখাও যে এ বি ইন্টু সি ইকুয়াল টু এ ইন্টু বিসি। আচ্ছা 1 নাম্বারটা আগে করি, দেখো। আচ্ছা প্রথমে লেফট সাইডে কি বলছে, এ ইন্টু বি, এটার কাজ আগে, তার সাথে আবার সি গুণ। আচ্ছা তাহলে আমি আগে এখানে এ ইন্টু বি যেটা সেটা বের করি। এ দেওয়া আছে 1 2 3 4 5 6, তারপর বি দেওয়া আছে 4 6 -1। তাহলে এ বি যদি আগে করি, এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 4 প্লাস 12 -3, আর তো কলাম নাই, তাহলে সেকেন্ড রোতে চলে যাব, এই রোর সাথে এই কলাম গুণ, 16 13 -6। থাকবে কি, 16 থেকে 3 গেলে 13, এটা হচ্ছে 46 40। তারপর এর সাথে আবার সি গুণ করা লাগবে, তাহলে এ বি ইন্টু সি, এ বি সমান পাইছি আমি 13 14, সি হচ্ছে আমার 1 2 -5 6। দেখো এটা কিন্তু 2/1 ম্যাট্রিক্স, ঠিক আছে, 1 3 কিন্তু আলাদা আলাদা না, 13 40 দুইটা কিন্তু মানে 2/1। তাহলে এখানে রো একটা, কলাম আছে 4টা, তো এই রোর সাথে একবার এই কলাম, তারপর এই রোর সাথে একবার এই কলাম, এই রোর সাথে একবার এই কলাম, এই রোর সাথে একবার এই কলাম। তাহলে 13 কে 13, 13 দুগুণে 26, 5 13 65, 5 13 65, 6 13 78। তারপর 40-এর সাথে এটা গুণ হবে, 40, 40 দুগুণে 80, মাইনাস 200, 240। তাহলে এ বি ইন্টু সি সেটা পাইছি আমি কত, 13 26 -65 78, 40 80 -200 240। এবার আমার লাগবে হচ্ছে এ ইন্টু বিসি লাগবে, তো এবার আগে বিসি গুণ করা লাগবে। আচ্ছা তাহলে রাইট সাইডে লাগবে এ ইন্টু বিসি, তাহলে আগে বিসি গুণ করি। দেখো বি দেওয়া আছে কত
বি দেওয়া আছে আমার 4 6 - 1, সি দেওয়া আছে 1 2 4 6 - 1, বি দেওয়া আছে 4 6 - 1, সি দেওয়া আছে 1 2 1 2 -5 6 -5 6। তাহলে এখানে হচ্ছে এটা একটা রো, এই রোর সাথে এই কলাম, এই কলাম, এই কলাম, এই কলাম এরকম। তাহলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8, -20 24। তাহলে এই রোর সাথে আবার এই 4টা কলাম গুণ, 6 12 -30 36, -1 এর সাথে এই 4টা কলাম গুণ, -1 -2 5 -6। তাহলে বিসি এর সাথে আবার এ গুণ করা লাগবে, এ ইন্টু বিসি। তো এ দেওয়া ছিল কত, এ হচ্ছে আমার 1 2 3 4 5 6, এ হচ্ছে আমার 1 2 3 4 5 6। তারপর বিসি, বিসি বাই সি হচ্ছে 4 8 -20 24 6 12 -30 36 -1 -2 5 -6। তাহলে এবার যদি গুণ করি, এই রোর সাথে 4টা কলাম গুণ হবে, কত বড় হিসাব দেখো। তো দেখো আমি একদম হিসাব একবারে অ্যান্সার লিখবো। 4 অক্ষে 4, 6 দুগুণে 12, 12 হচ্ছে 16, 16 থেকে 3 গেলে পরে 13। তারপর এটার সাথে এই রোর সাথে আবার এই কলাম গুণ, 8 অক্ষে 8, 12 দুগুণে 24, 24 আর 8 32, 32 থেকে যদি আমার 6 যায় তাহলে থাকবে 26। তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে দেখো -20, 30 দুগুণে -60, -80 থেকে যদি 15 যায় তাহলে থাকবে -65। তারপর এই রোর সাথে এই কলাম গুণ, তাহলে 24, 36 দুগুণে 72, তাহলে 72 প্লাস 24 যদি করি 96, 96 -18, 96 -18, 100 থেকে 18 গেলে 82, তাহলে বেশি লিখছিলাম 4, 82 থেকে আরো 4 বিয়োগ, তাহলে থাকবে 78। তারপর দেখো এই রোর সাথে আবার এই 4টা কলাম গুণ, তাহলে 4 × 4 16, 16 5 6 30 46, 46 থেকে 6 গেলে 40। তারপর এই রোর সাথে আবার এই কলাম গুণ, তাহলে 4 8 32, 5 12 60, তাহলে 32 আর 60 92 -12 80। এখানে থাকবে কি, এটার সাথে এটা গুণ, 4 20 -80 -150, তাহলে -80 -150 সমান হচ্ছে -230, 230 থেকে 30 গেলে -200। তারপর এই রোর সাথে এই কলাম গুণ, 4 24, 3 24 72, 4 24 96, 96 প্লাস হচ্ছে 36 গুণন 5, তাহলে 30 গুণন 5 করলে 150, 36 180, তাহলে 180 প্লাস 96 276, 276 থেকে যদি আমার -36 যায় তাহলে কত থাকে, 240। তাহলে এ ইন্টু বিসি আমি পাইছি কত, 13 26 -65 78 40 80 -200 240। তাহলে কি দেখাইতে বলছি দেখো তো, এই দেখো মুখে মুখে হিসাব করে সব করে ফেললাম। এ এ বি ইন্টু সি বি পাইছিলাম 13 26 -65 78 40 80 -200 240। এ ইন্টু বিসি যদি করি 13 26 -65 78 40 80 -200 240। দেখছো যা ছিল তাই। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড, প্রুভড। তারপর 2 নম্বরটা কি বলছে, এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি যদি তুমি বের করছোই, তো এটা তো অলরেডি ডান। তারপরের মেতে যাই, এ সমান দেওয়া আছে এটা, তাহলে এ স্কোয়ার এ কিউব নির্ণয় করো এবং দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a - 11i একটি শূন্য ম্যাট্রিক্স। তো দেখো এটা সলভ করি, এ দেওয়া আছে এটা, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে আমার এ ইন্টু এ, এ হচ্ছে 1 2 4 -3 ইন্টু 1 2 4 -3। তাহলে যদি গুণ করি, এই রোর সাথে এই কলাম গুণ, 1 অক্ষে 1, 4 দুগুণে 8 একে 9, এই রোর সাথে এই কলাম গুণ, 2 1 2,
3 দুগুণে -6, তাহলে -4। আর এখানে থাকবে 4 অক্ষে 4, -12, -8। এই রোর সাথে এখানে 4 দুগুণে 8, -9 মানে -1। তাহলে a কিউব থাকবে a স্কোয়ার ইন্টু a। তো a স্কোয়ারের মান দেওয়া আছে কত? 9, -4, -8, -1। a এর মান দেওয়া আছে 1 2 4 -3। তো যদি এটা করি তাহলে এই রোর সাথে এই কলাম গুণ, 9 কে 9, -16, তাহলে -7। তারপর এটার সাথে এটা গুণ, 9 দুগুণে 18, মাইনাসে মাইনাসে +12, 18 আর 12 30। তাহলে এই রোর সাথে এই কলাম গুণ, -8, -4, -12, তাহলে -16 + 3, -13। তাহলে a স্কোয়ার আর a কিউবের ভ্যালু আমি পেয়ে গেছি। এবার আমার চাইছে a স্কোয়ার প্লাস 2a - 11i একটি শূন্য ম্যাট্রিক্স, সেটা দেখাতে হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2a - 11i লিখি। a স্কোয়ার হচ্ছে আমার 9 -4 -8 -1 প্লাস 2 ইন্টু a দেওয়া আছে 1 2 4 -3 -11i, 11 ইন্টু, যেহেতু সবগুলো একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তো আইটা আমার মূলত হচ্ছে i2, যেটা হচ্ছে 2/2 ক্রমের একটা অভেদক ম্যাট্রিক্স। তো দেখো এখানে থাকে কি 9 -4 -8 -1, 2 দিয়ে যদি গুণ করে দেই 2 4 8 -6 -11 0 0 11। তো এবার যদি বিয়োগ করে দেই, 9 আর 2 11, তার থেকে -11 0, -4 + 4 -0, তো থাকে 0, -8 + 8 0, -1 -6, তো এটা থাকে কি -1 -6, তাহলে তো -7 হয়ে যায়। 7 - 11, আচ্ছা এখানে কোনো জায়গায় হিসাবে ভুল হয়েছে তাহলে। আচ্ছা a স্কোয়ারের ক্ষেত্রে দেখি, তাহলে 4 × 1, a সমান হচ্ছে 1 2 4 -3, 1 2 4 -3, তাহলে 4 অক্ষে 4, -12 -8, তাহলে এখানে থাকবে 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে +9, 9 আর 8 17, এখানে থাকবে 17, এখানে থাকবে আমার 17। যদি তাই থাকে তাহলে আমার এই কিউব বের করা ভুল হয়েছে, এটা হবে 17, তাই না? এটা যদি 17 হয়, এটা যদি 17 হয়, এটা এটা গেল ঠিক আছে, তাহলে এর সাথে এটা গুণ, তাহলে এই ভক্তিটা আমার ভুল হয়েছে হিসাব করা। তাহলে 9 এই রোর সাথে এই কলাম, 9 কে 9, -16 -7, এটার সাথে আবার এটা 9 দুগুণে 18 +12 30, তাহলে এটা হবে -8 4 সুতরাং 51। তাহলে 8 থেকে যদি 51 থেকে যদি -8 যায় তাহলে কত থাকে? 51 থেকে 8 গেলে এখানে থাকবে 42 43, 43, এখানে থাকবে আমার 43, এখানে থাকবে আমার 43, আর এখানে থাকবে -16 -16 -51, তাহলে -16 -51 সমান -67। তো এটা কত পাইছিলাম? 17। তাহলে দেখো এটা হচ্ছে +17, এখানে -6 -11, তো -17 +17 0। তাহলে এটা একটা কি? যা একটি শূন্য ম্যাট্রিক্স। যা একটি শূন্য ম্যাট্রিক্স। শুভ। তারপর দেখো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং বি সমান দিয়ে দিছে এ ট্রান্সপোজ। তাহলে কি দিছে? বি সমান এ ট্রান্সপোজ, মানে এ এর বিম্ব ম্যাট্রিক্স। তো এ যদি এটা হয়, এর বিম্ব ম্যাট্রিক্স কি হয়ে যাবে? রো যেগুলো আছে সেগুলো কলাম হয়ে যাবে। 2 3 1 1 2 2 1 2 0। তাহলে বি ইকুয়াল টু এ ট্রান্সপোজ পাইছি। তো এফ অফ এক্স সমান আমার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x। তাহলে এফ অফ বি যদি বের করি সেটা কি হবে? আমার এক্স এর জায়গায় বি বসবে জাস্ট, তাহলে বি স্কোয়ার মাইনাস 4b। তাহলে দেখো, তাহলে আমার বি দেওয়া আছে, আমি বি পাইছি 2 1 1 3 2 2 1 2 0। তাহলে যদি বি স্কোয়ার বের করি
দুইবার বি গুণ হবে, তাহলে 2 1 1 3 2 2 1 2 0 ইন্টু 2 1 1 3 2 2 1 2 0। তাহলে গুণটা করি এই রোর সাথে এই কলাম, 2 একে 2 প্লাস 3 3 হাতে 5 আর একে 6। তারপর এটার সাথে এটা গুণ, তাহলে 2 একে 2 প্লাস 2 প্লাস 2 2 4 6, এটা হবে 6। তাহলে এটা যদি গুণ করি 2 একে 2 2 একে 2 2 দুগুণে 4, এটা হয়ে যাবে 4। তাহলে এটা যদি করি 3 দুগুণে 6 3 দুগুণে 6 12, 2 একে 2 12 আর 2 14। তারপর এটার সাথে যদি এটা গুণ করি 3 একে 3 2 দুগুণে 4 3 একে 3 2 দুগুণে 4 4 আর 3 7 2 দুগুণে 4 7 4 11। তারপর এটার সাথে যদি, এই রোর সাথে যদি এই কলাম গুণ করি 3 একে 3 2 দুগুণে 4 4 আর 3 7। তারপর এই রোর সাথে আবার এই তিনটা কলাম গুণ, 2 একে 2 3 দুগুণে 6, তাহলে 6 আর 2 8। তো এটার সাথে এই রো, তাহলে 1 অক্ষে 1 2 দুগুণে 4 4 আর 1 5। তারপর এটার সাথে আবার এই কলাম, 1 অক্ষে 1 2 দুগুণে 4 4 আর 1 5। আর যদি আমি 4b করি, তাহলে বি এর প্রতিটা ভুক্তির সাথে 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 যদি গুণ করে দেই 8 4 4 4 3 4 12 4 দুগুণে 8 4 দুগুণে 8 4 8 0। তাহলে বি স্কোয়ারের ভ্যালু বসাই 6 6 4 14 11 7 8 5 5 মাইনাস 8 4 4 12 8 8 4 8 0। তাহলে 6 minus 8 minus 2 6 minus 4 6 minus 4 2 4 minus 4 0। 14 থেকে 12 গেলে 2, 11 থেকে 8 গেলে 3, 7 থেকে 8 গেলে মাইনাস 1, 8 minus 4 4, 5 minus 8 minus 3, এটা থাকবে 5। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আরেকটা ম্যাথ আছে, এটা মূলত অ্যাডমিশনের ম্যাথ। এই ম্যাথটা আমি কালকে মানে নেক্সট লেকচারে দেখাবো। তো আজকে এতটুকুই। এর মধ্যে যে মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো হচ্ছে, যেমন ধরো এই যে এই টাইপটা, তারপর এই যে এই টাইপটা ইম্পর্টেন্ট, তারপর তোমার এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি সবার ভালো লাগছে লেকচারটা। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করবো, খুবই মজা পাবো ওই ম্যাথগুলো করে। ঠিক আছে, তো আশা করি পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ।